ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যাবা তখন তুমি মুসাকে বাক্সের মধ্যে ভরে নীল নদে ভাসাইয়া দিবে। লা তাখাফি, ভয় করবা না মুসলমান, ওয়ালা তাহজানি, এবং দুশ্চিন্তাও করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মুসাকে তোমার কোলেই ফিরাইয়া দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তোমার মুসাকে রাসূল বানাইয়া দেব, তুমি হবা রাসূলুল্লাহর মা। ওয়াদা করছেন কে? মুসা আলাইহিস সালাম এর মা যখন এই কথা শুনলেন, তিনি দুধ পান করানো শুরু করে দিলেন। 1 মাস 2 মাস 3 মাস যায়। হঠাৎ করে বিকেল বেলা, শুনতেছেন, বিকেল বেলা মা রান্না করছেন চুলোর মধ্যে। বাড়ির চারপাশ ঘেরাও করে ফেলেছে ফেরাউন বাহিনী। মুসার মা দুধ পান করাইতেছেন। তখনও মুসার বয়স তখন কয় মাস? 3 মাস। কি সুন্দর আব্বু কইয়া ডাক দিলে এখন সুন্দর হাসি দিয়ে মার দিকে তাকায়। খুব মায়া হয়ে গেছে আরো বেশি। এই পৃথিবীতে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কমন জিনিস দিয়েছেন, একটা হলো সুন্দর চেহারা আর একটা উন্নত চরিত্র। সুবহানাল্লাহ, সব নবীদের আল্লাহ এটা কমন দিয়েছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, মা বোনেরা শুনুন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা যখন বুঝতে পারলেন হত্যাকারী বাহিনী পুরো ঘর ঘেরাও করে ফেলেছে, কোথায় রাখবে কোথায় রাখবে, তার কারণ এখন সৈন্যরা পাইলে তো আমার মুসারে আমার সামনে কল্লাটা কাইটে ফেলাইবে। যদিও আল্লাহ বলেছেন ভয় করো না, চিন্তা করো না, কিন্তু এরপরেও মন মানে না মুসার মা। মায়ের মন ও সন্তানেরা ভালো করে বুঝো, মায়ের মনটা কেমন। কোল থেকে সন্তানটাকে কিন্তু ছাড়তেই চায় না। মুসা পয়গম্বর আলাইহিস সালামের মা কোলের সন্তানটা কি করবেন, কোথায় রাখবেন বুঝতে পারছেন না। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসছে। চুলার মুখটাকে দুইটাই, এক মুখ দিয়ে লাকড়ি দেয় আর এক মুখে হাড়ি বসে। বড় কোন মুখটা বলেন তো দেখি? হাড়ি বসে। হাড়িটাকে তাড়াতাড়ি সরাইয়া চুলার জ্বলন্ত আগুনের মধ্যে মুসাকে ফেলে দিলেন। আর মনে মনে ভাবলেন, জানি আমার মুসা পুড়ে যাবে, পুড়ে গেলে হবে কি, আমার সন্তানের, আমার কলিজার টুকরার পোড়া দেহটা আমি ধুয়ে মুছে আমার আসলের মধ্যে বাইন্ধে রাখবো। যখন আমার মনে হবে মুসার কথা, তখন আমি এইটাকে চুমু খেবো আর মনে মনে ভাববো এই লাকড়ির টুকরাটাই আমার মুসা, এই বুঝি আমারে মা করে ডাকতেছে। এ দুনিয়ায় সাওয়াল্লাতা বাবনি গাছ, মায়েরা দর দইরার পানি সাউদরিয়ার মা।